আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে গেলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে আমি সারাদিন কি করেছি, কি রান্না করব, কি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের এই ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার পেজটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। ওই তো এখানে দেখতে পাচ্ছেন আমার খালা আমাকে পেঁয়াজ তরকারি সবগুলো কেটে কুটে দিচ্ছে। আমি এক এক করে রান্না সব বসিয়ে দিব। তো এখানে আমি পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। এখানে আমি আজকে দেশি মুরগির ঝোল, পাতলা ঝোল রান্না করব। সেজন্য এক এক করে সবগুলো মশলা, হালকা মশলা এটা আমি রান্না করব। জাস্ট অল্প কিছু মশলা দিয়ে, যেহেতু দেশি মুরগিতে এত মশলা যায় না বা ভালো লাগে না, হালকা ঝোল রাখবো, সেহেতু মশলা পরিমাণ আমি কম দিয়েছি। এখানে আমি বরবটি দিয়ে তার আলু দিয়ে ভাজি করব। তো এখানে মুরগি কেটে ধুয়ে নিয়েছি আমি। এখানে আলু আছে। সব কিছু গোছানো থাকলে আসলে রান্না করাটা খুবই সহজ। এটা কোনো কষ্টের কোনো কাজ না। যদি আপনার সবগুলো কাটা কুটা থাকে তাহলে রান্না করতে খুব ঝটপটভাবে রান্না করা যায়। তো এখানে আমি তেল বসিয়ে দিয়েছি। সবাই তো জানেন ভাজি কীভাবে করে, সেটা রেসিপি আর বা এতগুলো দেখালাম না। এখানে আমি সব কিছু উপকরণ একসাথে দিয়ে দিব। পেঁয়াজ কুচি, তারপরে কাঁচামরিচ কুচি, এরপরে দিব আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ দিব, একটু মশলার গুঁড়া, একটু হলুদ, একটু লবণ দিব, আর টমেটো কুচি দিব। তো এখানে আমার মুরগি মাংস রান্না হচ্ছে, আর এখানে ভাজি করব। আগে যেহেতু মাছের তরকারি ছিল, তো ওই জন্য আমি মুরগি রান্না করছি পাতলা ঝোল করে, আর ভাজি করছি বরবটি ভাজি। প্রচণ্ড গরম পড়ছে, যার কারণে এত তেল মশলা আমি কম ব্যবহার করছি রান্নায়। হয়তো দেখতেই পাচ্ছেন আমি ভাজিটা বসিয়ে দেবো। তরকারি ছিল আগে, তো সেজন্য আর এত কিছু রান্না করলাম না। যেহেতু আমি এর মধ্যে কিন্তু চনা বুটো সিদ্ধ হয়ে গেছে, আমি চনা বুটো ভাজি করব। তো এই তো আমার সবগুলো কাজ এক এক করে আমি গুছিয়ে নিচ্ছি। রান্নাটা করা থাকলে মনে হয় যেন অনেক শান্তি। যে কোনো কিছু প্রথমে ঝামেলা কাজ হচ্ছে রান্নাটা করা, যে রান্নাটা হয়ে গেলে তারপরে সবগুলো কাজ আস্তে আস্তে করে গুছিয়ে নেওয়া যায়। তো আমি এখনও এই হলুদ দিয়ে দিয়েছি, মশলাগুলো দিয়ে দিয়েছি পরিমাণ মতো। ওই তো গল্প করতে করতে আপনাদের সাথে আমার রান্নাটাও ঝটপট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি এক এক করে রান্নাগুলো করে নিব। কিন্তু আমার বুট সিদ্ধ হয়ে গেছে, আগে আমি এটা পানি ঝরিয়ে রেখেছি সুন্দর করে ধুয়ে। আপনারা তো জানেন আমি সব কিছুতে টমেটো কুচি দিই। আমার টমেটো যেন অনেক প্রিয়। সব কিছুতে আমি মুরগি বলুন, গরু মাংস বলুন, যে কোনো ভাজিতে, যে কোনো রান্নায় টমেটোটা ইউজ করি। কিন্তু আমি মুরগিটা সুন্দর করে ধুয়ে রেখেছি। আমি খালা কুটে দিলেও আমি কিন্তু নিজে হাতে সেটা পরিষ্কার করি, কেননা আমার কাছে মনে হয় যেন এটা ধোয়া হয় না, এটা কুটা হয় না। তো এটা আমার খুঁতখুঁতের স্বভাব, সেটা তো আপনার আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম। তো দেখতে পাচ্ছেন আমি এখানে বরবটি দিয়ে আলু দিয়ে ভাজা করব। এখানে খালাও পেঁয়াজ টিয়াজগুলো এক এক করে আমাকে যেগুলো রান্না করবো সেগুলো আগে কেটে। তো এই তো আজকের ব্লগটা আপনাদের সাথে আমি শেয়ার করেছি। আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। তো এই তো দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজগুলো কাটা শেষ, রান্নাও প্রায় শেষ পর্যায়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।